فمن رغب عن سنتي فليس مني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাতকে পছন্দ করে না, অবজ্ঞা করে, ওই মানুষটা আল্লাহর নবীর দলের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসে না, আল্লাহর নবীর সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর নবীর সুন্নাতকে অবজ্ঞা করে, অপছন্দ করে, এমন মানুষগুলো মুসলিম পরিবারে জন্ম হতেও পারে, ইমানদারের ঘরে জন্ম হতেও পারে, কিন্তু ওই মানুষগুলোকে আল্লাহর নবী বলেন ওরা আমার দলের অন্তর্ভুক্ত নয়, তার মানে আল্লাহর নবীর উম্মত না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর উম্মত না হলে কিয়ামতের ময়দানে সুপারিশ মিলবে না। সুন্নাতের অবজ্ঞা করে আজকে মানুষ। দাড়ি, টুপি, মিসওয়াক, পাঞ্জাবি, এগুলো দেখলে কিছু মুসলিম পরিবারের কিছু মানুষের গায়ে জ্বালা শুরু হয়ে যায়, মানে গায়ে অটোমেটিক্যালি চুলকায়। পাঞ্জাবি দেখলে মুল্লা মুল্লা লাগে। কেউ যদি, কোনো মানুষ যদি দাড়ি রাখে তার খারাপ লাগে। তারপরে টুপি দেখলে টুপিওয়ালাদের খারাপ লাগে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাত রয়েছে, ওই সুন্নাতের পাবন্দি হলে তাদের খারাপ লাগে। ওই সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর উম্মত না। আল্লাহ তাআলা ওই মানুষগুলোর তালিকা থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমিন। যারা এই সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসে না এমন মানুষ যারা আছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা। যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। অন্য হাদিসে এভাবে আসছে, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, মর্যাদা দেয় না, ইজ্জত দেয় না, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর উম্মত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোটদেরকে দেখলে খারাপ লাগে, তাপ্পড় দেয়। এমন কিছু মানুষ আছে, ছোটদের দেখলেই, পাশে বসলেই, মানে গায়ের পাশে কুকুর আসলে যেমন করে ঠিক তেমন করে, এমন কিছু মানুষ আছে। ওই মানুষগুলো আল্লাহর নবীর উম্মত নয়। আর কিছু লোক আছে মুরব্বীদেরকে দেখতেই পারে না, তার সমবয়সী মানুষের পাশে বসলে তার ভালো লাগে, অসুবিধা নেই। কিন্তু কিছু মানুষ আছে মুরব্বী দেখলেই খারাপ লাগে। এরকম কিছু মানুষ আমার চোখে দেখা, আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। উনি মুরব্বীদের পাশে বসতে চায় না, মুরব্বীদেরকে কাছে টানতে চায় না, মুরব্বীদেরকে বুকে নিতে চায় না, মুরব্বীদের পাশে গেলে মুসাফা করতে চায় না। মানে একটা কারবার, মানে শুধু সেই মানুষ, মুরব্বীরা মানুষ না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু সন্তানও আমাদের সমাজে আছে যারা নিজেদের মা বাবা পর্যন্ত বয়োবৃদ্ধ হয়ে গেলে তাদের সেবা শুশ্রূষা করার জন্য তাদের পাশে যেতে চায় না। এমনও সন্তান পৃথিবীতে আছে যে মানুষগুলো তার মা বাবাকে আরেকজনের পাশে পরিচয় করতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। কিছু সন্তান আছে, তার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তার মা মুরব্বী হয়ে গেছে, সে তার প্রতিষ্ঠানে তার বাবাকে পরিচয় করাতে পারে না। বন্ধুর সাথে সাক্ষাৎ, পাশে বাবা, বন্ধুকে বাবার সাথে পরিচয় করাতে চায় না, বুড়ো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম স্বভাবের কিছু মানুষ আছে। আল্লাহর নবী বলছেন, সে যদিও মানুষের সুরত নিয়ে বসে আছে, কিন্তু আমার নবীর উম্মত না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, ওয়া ইয়ারিফু লিআলিমিনা হাক্কা।
ওয়ায়ারিফু লিআলিমিনা হাক্কা। আল্লাহর রাসূল বলেন ৩ নম্বরে ওই মানুষগুলো আমার উম্মত নয় যারা আলেমদেরকে তাদের হক আদায় করে না, তাদের প্রাপ্য অধিকার বাস্তবায়ন করে না। নাউজুবিল্লাহ বলেন। আলেমদের প্রাপ্য অধিকার যারা দেয় না তারাও আল্লাহর নবীর উম্মত নয়। ধরেন মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব, কিংবা আপনার পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষক, একজন আলেম, কিংবা আপনার পাশের বাড়ির একজন আলেম, কিংবা আপনার আত্মীয় স্বজন কোনো আলেম। আলেম হিসাবে, একজন আলেম হিসাবে উনি যে সম্মান পাওয়ার যোগ্য, যে তার অধিকার যেটা পাওয়ার যোগ্য, তার যে হক, ওই হকটি যদি তার প্রতিবেশীর কাছ থেকে না পায়, ওই প্রতিবেশীগুলো, ওই মানুষগুলো কখনো আল্লাহর নবীর উম্মত হতে পারে না। এখন আস্তে আস্তে মসজিদের ইমাম, মসজিদের খতিব, ওনারা ব্যবসার দিকে ধাবিত হচ্ছে এবং মসজিদের ইমামতি, মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব, মসজিদের খেতাবাতের দায়িত্ব ছেড়ে দিচ্ছে। কেন দিচ্ছে? তার সে প্রাপ্য অধিকারটুকু সে পাচ্ছে না। তার যে সম্মানিটা পাওয়ার দরকার ছিল মসজিদে দায়িত্ব পালন করে, এলাকার মানুষ থেকে তার যে সম্মানটুকু পাওয়ার কথা ছিল, হকটুকু পাওয়ার কথা ছিল, সেগুলো প্রায় মসজিদে যথা নিয়মে যথাযথভাবে তার প্রাপ্য, তার অধিকার বাস্তবায়িত হচ্ছে না, বাস্তবায়ন হচ্ছে না। এজন্য মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, আজকে যোগ্য ইমাম, যোগ্য খতিব, যোগ্য মুয়াজ্জিন পাওয়া আজকে দুষ্কর হয়ে গেছে বিভিন্ন মসজিদে। আপনি অনেক আলেম দেখবেন, আলেম যদি দেখতে চান, চোখ যদি এদিকে দেন, আপনি অনেক আলেম দেখবেন, এদিকে অনেক আলেম, কিন্তু আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনার মসজিদের জন্য, আপনার মসজিদের সাথে যায় একজন যোগ্য ইমাম, যোগ্য খতিব, যোগ্য মুয়াজ্জিন পাওয়া এখন দুষ্কর হয়ে যাচ্ছে। কেন? যোগ্যরা, যোগ্যতা সম্পন্ন মানুষ সেই ভালো ভালো জায়গায় চলে গিয়েছে, অযোগ্যরা বসে আছে। তো অযোগ্যদেরকে নিয়ে আজকে প্রায় মসজিদ অযোগ্যদেরকে নিয়ে চলছে। কেননা যথারীতি আমরা তাদের হক আদায় করতে পারছি না, তাদের প্রাপ্য অধিকার আমরা বাস্তবায়ন করতে পারছি না। এজন্য আল্লাহ নবী বলেন ওয়ায়ারিফু লিআলিমিনা হাক্কা। কেউ যদি কোনো আলেমের প্রাপ্য অধিকার, হক, সম্মান, মর্যাদা, ইজ্জতটুকু দিতে যারা কৃপণতা করে, ওই মানুষগুলো আল্লাহর নবীর উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারে, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করতে পারে, যে মানুষগুলো আলেমদের প্রতি বিদ্বেষ রাখে, যে মানুষগুলো আলেমদের প্রতি বাঁকা চোখে দেখে, যে মানুষগুলো হক্কানি আলেমদের প্রতি মোহাব্বত দেখায় না, ভালোবাসা দেখায় না, তার প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করে না, ওই মানুষগুলো কখনো আল্লাহর নবীর উম্মত হতে পারে না। আমার বন্ধুগণ, 4 নাম্বার, যে ব্যক্তি গণকের কাছে যায়, গণকের কাছে যায়, ওই ব্যক্তিও আল্লাহর নবীর উম্মত না। গণক গণনা করে আপনার ভবিষ্যতের অনেক কিছু বলে। নাউজুবিল্লাহ বলেন। অতীতে ঘটে যাওয়া অনেক কিছু বলে। আপনি যদি গণকের কথা বিশ্বাস করেন, ঈমান সাথে সাথে চলে যাবে এবং আল্লাহর নবীর উম্মত আপনি নয়। আপনি শিরিক করলেন, প্রথমত আপনি শিরিক করলেন, আর গণকের কাছে যাওয়ার কারণে আপনি আল্লাহর নবীর উম্মত নয়। আপনার ভবিষ্যতের কথা আল্লাহ ছাড়া, আপনার তাকদীরের ফায়সালার কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আর যদি কোনো পীর, কোনো আউলিয়া, কোনো বুজুর্গ অথবা কোনো গণক আপনার সেই ভবিষ্যৎবাণী করে দিতে পারে, এই চিন্তা চেতনায়, এই ভাবনা, এই আশা নিয়ে যদি আপনি কারো কাছে যান, তাহলে আপনি ভুল করেছেন, আপনি আল্লাহর নবীর উম্মত না, এরপর আপনি শিরিক করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে 5 নাম্বার হলো যারা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করে,
ম্যাজিশিয়ানদের কাছে যায়া ব্ল্যাক ম্যাজিক করে তার শত্রুকে ঘায়েল করার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, তার সাথে যায় না, তার সাথে মিলে না, তাকে কষ্ট দেবার জন্য কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে কষ্ট দেয়। এমনও পরিবার আছে শত্রুপক্ষের বলি হয়ে, ব্ল্যাক ম্যাজিকের বলি হয়ে গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো যারা কোনো মানুষকে কষ্ট দেবার জন্য, ক্ষতি সাধন করার জন্য যারা ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলো কখনো আল্লাহর নবীর উম্মত হতে পারে না। কারণ যারা জাদু টুনা তাবিজ করে মানুষকে কষ্ট দেয় তারা হলে বেদিন, তারা হলো কাফের, তারা হলো অমুসলিম, বদ্দিন তারা। কেননা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদুইনরা কি করেছিল? ম্যাজিক করেছিল, কালো জাদু করেছিল। যা করার কারণে, যা থেকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুকুরের ঘাটে, সিঁড়ির নিচে, চিরুনির ভিতরে, চুলের মধ্যে গিট দিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। আল্লাহ নবী চেহারা মলিন হয়ে গিয়েছিল, শারীরিকভাবে কষ্ট পাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা ফালাক, সূরা নাস নাজিল হয়ে গেছে, যা পড়ার পরপর সেই গেটগুলো খুলে যায় এবং ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেক দিন আমরা নামাজের পরে তো আয়াতুল কুরসি পড়ব, এরপরে সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, বুকে দম করবেন অথবা দুই হাতের তালুতে দম করে গায়ে একটু মালিশ করে নেবেন। কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো জাদু আপনাকে কাজ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আপনার ক্ষতি করতে পারবে না। তাকদীরে যেটা হবে সেটা ফায়সালা হবে, আপনার ক্ষতি ইনশাআল্লাহ কেউ করতে পারবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অমুসলিমদের সংস্কৃতির সাথে মিলে যাবে, অমুসলিমদের আমলের সাথে যার আমল মিলে যাবে, অমুসলিমদের কাজের সাথে যার কাজ মিলে যাবে, ওই মানুষগুলো তার সাথেই হাসর নসর হবে। যে যার সাথে মিলবে সে তার সাথে হাসর নসর হবে। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে আপনার জীবনটা, আপনার আমলগুলো মিলাতে পারেন, আপনার হাসর নসর হবে আল্লাহ নবীর সাথে। আপনি একজন দিনদার, পরহেজগার, মুত্তাকি, একজন সহি আমলকারী মানুষের সাথে যদি আপনার আমল মিলে যায়, আপনার হাসর নসর তার সাথে হবে। আপনি যাকে দেখে দেখে আপনার জীবন সাজাইছেন তার সাথে আপনার হাসর নসর হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো আলেমের কাছে এসে আলেমদের সাথে থেকে, সান্নিধ্যে থেকে, আলেমদের সোহবতে থেকে, ভালোবাসায় থেকে আলেমদের সাথে জীবন কাটাইছেন, আলেমদেরকে দেখে দেখে সুন্নাহ মোতাবেক চলেছেন, আলেমদেরকে দেখে দেখে কোরআন মোতাবেক চলেছেন, আলেমদেরকে দেখে দেখে ইসলাম মোতাবেক চলেছেন, আলেমদেরকে দেখে দেখে জান্নাতি আমলগুলো করেছেন, তাদের সাথেই আপনার হাসর নসর হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর যদি আপনি মেসিকে দেখে আপনার চুলের কাটিং করেছেন, আপনি যদি শাহরুখ খানকে দেখে তার মতো করে আপনার জীবন সাজাইছেন, আপনি যদি হলিউড বলিউডের সিনেমার তারকাদেরকে দেখে দেখে আপনার জীবন সাজাইছেন, তাহলে আপনি তাদের সাথে আপনার হাসর নসর হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا। যে লোক মানুষ মারার জন্য অস্ত্র বহন করে, এই বিষয়টা, এই জিনিসটা কিন্তু, এই কাজটা কিন্তু বাংলাদেশে এখন প্রায় জায়গায় হচ্ছে। আল্লাহ রাসূল বলেন যে মানুষগুলো মানুষ মারার জন্য সব সময় নিজের কাছে একটা অস্ত্র রাখে, ওই মানুষটা আল্লাহর নবীর উম্মত হতে পারে না।
এখন কিছু মানুষকে দেখবেন সুযোগ পেলেই মেরে দিয়ে চিন্তাই করে নিয়ে যাচ্ছে, সুযোগ পেলেই শেষ করে দিবে, নিজের হাতে বিচার তুলে নেবে। তার সাথে শত্রুতা আছে, পারিবারিক অথবা লেনদেন, যে কোনো বিষয়ে শত্রুতা আছে, কিন্তু সে সুযোগ পেলেই তাকে মেরে দেবে। এরকম অস্ত্র বহনকারী, অস্ত্রধারী কিছু মানুষ আছে। ওই মানুষগুলোকে আল্লাহ নবী বলেন তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মত নয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষকে বাঁচিয়ে দেওয়া মানে গোটা জাতিকে বাঁচিয়ে দেওয়া, আর একটা মানুষকে খুন করা মানে গোটা জাতিকে হত্যা করা। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং আমরা মানুষকে বাঁচানোর চেষ্টা করব, মানুষের পাশে থাকব, সুখে দুঃখে, মানুষের কষ্ট ক্লেশে সমস্যায় সদা সর্বদা মানুষের পাশে থাকব। এই আমলগুলো একদিন কিয়ামতের ময়দানে দেখতে পাবেন আপনি। আপনার জীবনটা তো একদিন শেষ হয়ে যাবে। জীবন যতদিন আছে ততদিন মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এই পৃথিবীর মানুষগুলো আপনাকে মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান হালাকা ওয়া মান সালাকা ওয়া মান খারাকা। বিলাপ করা, মাতম করা, শরীর কাটা, বিলাপ করে কান্না করা, মাতম করা, শরীর কেটে মাতম করা, শোক পালন করা, এই কাজগুলো যারা করে আল্লাহ নবী বলেন তারা আমার নবীর উম্মত নয়। ফালাইসা মিন্না, তারা আমার নবীর উম্মত নয়। তাহলে যারা অতিরিক্ত বিলাপ করে, মাতম করে, শরীর কেটে, নিজের শরীরে আঘাত করে যারা শোক পালন করে, ওই সমস্ত মানুষগুলো কখনো আল্লাহর নবীর উম্মত হতে পারে না। পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়। এগুলো যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আল্লাহ তাআলা আমাদেরকে ওখান থেকে ফেরার তৌফিক দান করুন বলি আমি। আমাদেরকে সংশোধন হবার তৌফিক দান করুন বলি আমি। আগে যদি কেউ না বুঝে করে থাকে, তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, মাল্লাম ইয়াখুয শারিবাহু ফালাইসা মিন্নি। যে লোক গোফ কাটে না, এই যে গোফ আমরা কি বলি, মুস বলি, গোফ, এই গোফ না কেটে বেশি লম্বা করে ফেলে। গোফ রাখা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোফ কর্তন করতে বলেছেন, গোফ না রাখার কথা বলেছেন। তার মানে একেবারে শেভ করার কথা বলে নাই। এটাকে একদম কাছি যা ধরে তা যদি আপনি কেটে ফেলেন, একটু একটু জিরো সাইজের যদি তাকে সমস্যা নাই, একদম মুন্ডানোও নাই, আবার আপনি চাইলে জিরো সাইজ করে রাখতে পারবেন, অথবা এত বড় নয় যা দেখতে খারাপ লাগে, যা আপনি পানি খাইতে, ভাত খাইতে, যে কোনো কিছু খাইতে গুফের সাথে বেজে বেজে যায়, এগুলো হচ্ছে মাকরু। এটাকে বলা হয়েছে মাকরু। এবং যারা বেশি লম্বা করে গুফ রাখে, কাটে না, এমন কিছু মানুষ আছে একেবারে তেল দিয়ে বড় করে, এরকম করে এদিক থেকে বের করে, আবার মাঝে মধ্যে দেখা যায় নাক থেকে যা বের হয়েছে তাও রেখে দেয়, নাউজুবিল্লাহ বলে, রাইকা এগুলোকে তেল দিয়া মোড়ায়। তো ওই সমস্ত মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আমার দলের অন্তর্ভুক্ত না, ফালাইসা মিন্নি, তারা আমার নবীর উম্মত নয়। সুতরাং আমরা রাখবো, ব্যালেন্স করে রাখবো, দেখতে সুন্দর লাগবে, জিরো সাইজ অথবা এর চাইতে একটু বেশি, একদম মুন্ডাবো না, আবার বেশি বড়ও রাখবো না, ব্যালেন্স করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, লাইসা মিন্না মান হাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা। যে কেউ কোন স্বামীকে স্ত্রীর ব্যাপারে, যে কেউ কোন স্বামীকে স্ত্রীর ব্যাপারে খারাপ ভাবে বুঝায়া স্ত্রীকে স্বামীর কাছে খারাপ বানায়, অথবা কোন একজন স্ত্রীর কাছে স্বামীর ব্যাপারে খারাপ ধারণা দিয়া, খারাপ ভাবে বুঝায়া
স্ত্রীর কাছে স্বামীকে খারাপ বানায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলো, ওই নরনারীগুলো আমার দলের অন্তর্ভুক্ত না, তার মানে আল্লাহ রসুলের উম্মত না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের সমাজে কম না বেশি? বেশি পরিমাণ আছে। দেখতে পাবেন মেয়েরা মেয়েদেরকে, স্বামীরা স্বামীদেরকে, পুরুষদেরকে বিভিন্নভাবে বুঝায়া সোজায়া তার পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দেয়। বিশেষ করে বাহিরের লোকজন এসে নয়, পারিবারিক দ্বন্দ্ব পরিবার থেকে কোনো একজন মানুষ এসে লাগায় দেয়। এই ধরেন বড় ভাবি ছোট ভাবির জন্য দেবরকে লাগায়, আবার ছোট ভাবি বড় ভাইকে এই যে ভাবির জন্য বিভিন্নভাবে খারাপ বুঝায়া একটা খারাপ অবস্থা পরিবারের মধ্যে তৈরি করে এমন একটা পরিবেশ হয়ে যায়, পরিবারের মধ্যে সুখ এবং শান্তি বলে আর কাছে থাকে না। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত মানুষগুলো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলেও তারা কখনো আল্লাহর নবীর উম্মত হতে পারে না। প্রিয় হাজরিন, এর আগে যেটা বলেছিলাম যে গুফের ব্যাপারে আল্লাহ নবী বলেন কসসু শারিব ওয়া আফুল লিহয়া, কসসু শারিব ওয়া আফুল লিহয়া, বলে যে তোমরা গুফকে খাটো রাখো আর দাড়িকে ছেড়ে দাও, দাড়ি বড় করো। তো দাড়ি কতটুকু বড় করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন দাড়ি রাখতেন, দাড়ি রাখার পরে এক মুষ্টির বাইরে কাটতেন। আল্লাহ নবী নিষেধ করে নাই, তার মানে এটা জায়েজ আছে। আর যদি এর চাইতেও লম্বা রাখেন তাতে অসুবিধা নাই, এটাও সুন্নাত। তবে এমন বেশি রাখবেন না যে রাখতে রাখতে একটা বেমানান হয়ে যাচ্ছে। আপনি ওয়াশরুমে গেলে, পেশাবখানায় গেলে দাড়ির অমর্যাদা হবে, এরকম লম্বা রাখার দরকার নাই। ইসলাম সুন্দর, ইসলাম সুন্দর। আপনি দাড়িকে একেবারে রেখে এখানে যে বিশাল করে আপনার এখানে পেট পর্যন্ত, নাভি পর্যন্ত নিয়ে যেতে হবে, বিষয়টা এমন নয়। আপনার দাড়ি এতটুকু রাখবেন যে আপনার দাড়ি রাখার পরে দাড়িটা এমনভাবে আসবে, এই যে গলার নিচ পর্যন্ত কিংবা গলার এই যে শেষ মাথা পর্যন্ত, শেষ ভাগ পর্যন্ত আপনার থাকবে, গলাটা আর দেখা যাবে না। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার নিচ এখানে যে জায়গাটা আছে এ পর্যন্ত দাড়ি রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতেন না, ব্যালেন্স হয়ে থেকে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি যথাসময়ে সঠিক টাইমে আপনার দাড়ি রেখে দেন, না কাটেন, তাহলে আপনার দাড়িটা অটোমেটিক্যালি একটা ব্যালেন্স হয়ে যাবে। যারা কাটে তাদেরগুলো বাড়ে। আপনি গাছের উপরে যখন কাটা শুরু করবেন, গাছটা আবার কাটার পরে আরো অতটুকু বেড়ে যাবে। ঠিক তেমনি দাড়ির ব্যাপারটাও তেমন। দাড়ি আপনার সূচনা লগ্ন থেকে যদি আপনি রেখে দেন, দাড়িটাকে যত্ন করেন, ওই দাড়ি আপনার ব্যালেন্স হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই দাড়ি ব্যালেন্স হয়ে যাবে। আপনার দাড়ি বুক পর্যন্ত আসুক, সমস্যা নেই, তবে আপনি গলার নিচ পর্যন্ত কিংবা এক মুষ্টির বাইরে আপনি কেটে ফেলতে পারবেন, এটা জায়েজ আছে। তবে তাকওয়া হলো আপনি কাটবেন না, ব্যালেন্স করে রাখবেন, একটু বড় সড়ো করে রাখবেন, বেশি বড়ও না বেশি ছোটও না, মুষ্টির ভিতরেও না, আবার মুষ্টি থেকে বের করে আপনার পেট পর্যন্ত, নাভি পর্যন্তও না। আপনি ব্যালেন্স করে রাখবেন, যেটা দেখলে আপনাকে সুন্দর লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ পদ্ধতিতে দাড়ি রাখার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি চিন্তাই করে। চিন্তাই কম না বেশি কক্সবাজারে? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি চিন্তাই করে, যে ব্যক্তি চিন্তাই করে সে ব্যক্তি আমার নবীর উম্মত না। প্রথমে এখানে আরেকটা বিষয় বলেছিলাম, যে ব্যক্তি অস্ত্র বহন করে মানুষকে মারার জন্য, ওই ব্যক্তিও আল্লাহ নবীর উম্মত না। আর যে ব্যক্তি মানুষের টাকা পয়সা, ব্যাগ কিংবা ধন সম্পদ চুরি করে, চিন্তাই করে নিয়ে যাওয়ার জন্য সব সময় প্রস্তুত, ওই ব্যক্তিকেও আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি আল্লাহ নবীর উম্মত নয়। আল্লাহ আপনার জন্য রিজিক রেখেছেন, চিন্তাই করতে হবে কেন? আল্লাহ তাআলা এই যে সাগরের ভিতরে যত জলজ প্রাণী আছে, তারা তো কখনো চুরি করে না, কখনো ডাকাতি করে না, কখনো কারো অধিকার হরণ করে না। আল্লাহ তাআলা তাদের জন্য সেখানে রিজিক রেখেছেন, এমন রিজিক রেখেছেন
এক একটা মাছ আমাদের মতো 10-20টা মানুষ একসাথে গ্রাস করে খেয়ে ফেলতে পারবে, এমন মানুষ কেউ রিজিক দেন, তিনি কে? আল্লাহ। ওই যে পাহাড়ের দিকে তাকান, পাহাড়িকা কোটি কোটি প্রাণী, অনেক প্রাণী আছে আমরা নামও জানি না, কত বিশাল বিশাল প্রাণী। এক একটা বাঘের সকালের ব্রেকফাস্ট তো একটা হরিণ, দেখেন না? ওই বাঘকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তার জন্য রিজিক রেখে দিয়েছেন। তো পৃথিবীতে 18,000 মখলুকাত, এটা একটা সংখ্যা আধিক্য বোঝাবার জন্য, শুধু 18,000 নয়, এর চাইতে অধিক পরিমাণ সৃষ্টি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, যার মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত হলো মানুষ। ওই মানুষের জন্য আল্লাহ রিজিক সৃষ্টি করে নাই? হ্যাঁ করেছে। চুরি করে আপনাকে খেতে হবে না, আপনার খাবার আপনার জায়গায় আসবে, আপনি হালাল পথে থাকেন, ইসলাম মেনে চলেন, আল্লাহর উপর ভরসা করেন, কখনো আপনার চুরি করতে হবে না, কখনো কলমের কুচায় দেশের টাকা বিদেশে পাচার করতে হবে না। আপনার সুখ শান্তি, আপনার খাবার দাবার, আপনার রিজিকের ব্যবস্থা আপনি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি আমাদের আল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যে ব্যক্তি কোরআনকে সুর করে পড়ে না, কোরআনকে সুর করে পড়ার একটা সৌন্দর্য আছে, কোরআনকে বিভিন্নভাবে পড়া যায়। সাবাকারি বলে কোরআনকে সুন্দর করে পড়তে হলে 7 ধরনের তেলাওয়াত করা যায়, এবং আল্লাহ প্রত্যেকটা মানুষকে নিজ নিজ একটা কণ্ঠ দিয়েছে। এক একটা কণ্ঠ এক এক রকম, এক একটা ভয়েস, এক একটা আওয়াজ এক এক রকম। এই কণ্ঠ দিয়া আপনি 7 ধরনের কোরআন তেলাওয়াত করতে পারবেন। আপনি কোনো একটা সুর অধিকার দিয়েছে, আপনি কোরআন শিখে কোরআনকে যে কোনো একটা সুরে পড়েন, চেষ্টা করেন। যদি সুর করে সুন্দর করে কোরআন পড়ার চেষ্টাও আপনি না করেন, আল্লাহর নবী বলেন আপনি আল্লাহর নবীর উম্মত না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এখন তো সুর করে পড়বেন দূরের কথা, অনেক মসজিদে নামাজ পড়লে আমি মনে করি নামাজি হবে না এমন মসজিদের ইমামরা আছে, যে কোরআনটাই সহি নাই। সাধারণ পাবলিকের কথা কি বলবো, বাংলাদেশে এমনও অনেক মসজিদ আছে যেখানে নামাজ পড়লে নামাজ বিশ্বাস করেন হবে না। মানে কোরআনের মধ্যে সাধারণত 2 ধরনের ভুল আছে, একটা হচ্ছে লেহানে খফি আর একটা হচ্ছে লেহানে জলি। মানে মানুষ পড়তে গিয়ে 2 ধরনের ভুল করে প্রাথমিকভাবে, একটা হচ্ছে লেহানে খফি আর একটা হচ্ছে লেহানে জলি। লেহানে খফি এটা হচ্ছে সাধারণ ভুল, যে ভুলটা হলে আপনার নামাজটা অন্তত হয়ে যাবে, গুনাহ হবে না, তিলাওয়াত করলে সওয়াব হবে। লেহানে জলি হলে নামাজই হবে না, আপনার তিলাওয়াতটাই বরবাদ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, ইমানদার ঘরের ইমানদার আমরা, বেঈমান বললে খবর আছে। এই ইমানদারগুলো, নামের ইমানদার মুসলমানগুলো বড় মুসলমান দাবি করে, বড় ইমানদার দাবি করে, সূরা ফাতিহাটা পড়তে বললে কয়েকজনকে চেপে ধরতে হবে। সূরা ফাতিহাটা যদি শুদ্ধ করে পড়তে বলা হয় তখন তাকে 2-1 জনকে চেপে ধরতে হবে, যে কাঁপুনি শুরু হয়ে যাবে, শুদ্ধ করে পড়তে পারবে না। এমন মানুষ, এমন মুসল্লি আমাদের ঘরে ঘরে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কাজেই প্রিয় হাজরিন, কোরআনকে শুদ্ধ করে শেখার চেষ্টা করেন, কোরআনকে পড়ার চেষ্টা করেন, কোরআনকে বুকে ধারণ করার চেষ্টা করেন। না হয় আপনি কিয়ামতের কঠিন ময়দানে এ কোরআন আপনার জন্য সুপারিশ করবে না, কবরের মধ্যে এই কোরআন আপনাকে শান্তি দিবে না, সুপারিশ করবে না। কিয়ামতের ময়দানে পরকালে কোরআন আপনার জন্য সুপারিশ করবে না। কাজেই প্রিয় হাজরিন, আমরা কোরআন শিখবো, কোরআন পড়বো এবং সুর করে কোরআন পড়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, বর্তমান সময়ে নারীর অধিকার নিয়ে একটা স্লোগান তৈরি হয়েছে। নারীর অধিকার ইসলাম যা দিয়েছে, আমি যদি দাপে দাপে কোরআন নিয়ে হাদিস নিয়ে বলতে চাই, অনেক লম্বা আলোচনা করতে হবে, সময় নাই। তারপর আমি কয়েকটা বিষয় নারীর অধিকার ইসলাম কি দিয়েছে, কয়েকটা বিষয় আমি কোট করেছি। 1 নাম্বার, ইসলাম কোরআন সুন্নাহ নারীর ধর্মীয় অধিকার দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নারীকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ধর্মীয় অধিকার দিয়েছে। বিশ্লেষণ করলে লম্বা সময় লাগবে, আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি।
দুই নাম্বার, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম নারীকে পারিবারিক ও সামাজিক অধিকার দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার, নারীকে জ্ঞান অর্জনের অধিকার দিয়েছে। এরপরে চার নাম্বার, নারীকে অর্থনৈতিক অধিকার দিয়েছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার জন্য নারীদেরকে ব্যবসা করার সুযোগ আল্লাহ দিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবং নারীরা যেন অর্থনৈতিকভাবে সর্বক্ষেত্রে স্বাবলম্বী থাকে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকার দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা পুরুষ সে স্বাবলম্বী হতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, তাকে যুদ্ধ করতে হয়, কষ্ট করতে হয়, তাকে অর্থনৈতিকভাবে ভালো একটা অবস্থান তৈরি করার জন্য অনেক জটিলতা, অনেক কঠিনতা থাকে। কিন্তু নারীদেরকে সেটা, একটা নারী যদি ব্যবসা নাও করে, একটা নারী যদি চাকরি নাও করে, একটা নারী যদি অর্থনৈতিক স্বাবলম্বী হবার জন্য ঘর থেকে বের নাও হয়, ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে, ওই নারী ঘরের ভিতরে মা বাবার কাছে, ভাইয়ের কাছে, সন্তানের কাছে, স্বামীর কাছে থেকে তারা অটোমেটিক্যালি স্বাবলম্বী, জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা ইসলাম দিয়েছে, কোনো ধর্ম নারীদেরকে অধিকার দেয় না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম এবং আল্লাহ এবং কোরআন এবং সুন্নাহ নারীদেরকে রাজনৈতিক অধিকার দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। এখন নারীরা যখন রাজনীতি করার জন্য পথে নামে, বলে যে নারীদেরকে বের করেছে একটা দল, এরকম স্লোগান আছে না নাই? আছে। নারীদেরকে রাজনৈতিক অধিকার দিয়েছে, পর্দা মেনটেন করে নারীরা চাইলে রাজনীতি করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের সমাজ বিনির্মাণ করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। কোরআন সুন্নাহর আলোকে আমাদের বাংলাদেশটাকে কোরআনের রঙে রঙিন করবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন বলি আমিন।